তালের রসরাজ বানানোর জন্য প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তালের কাঠটাকে বের করার জন্য। তালের কাঠ বের করার জন্য আমরা গ্লাসের সাহায্য নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস দিয়ে করতে পারো। তালের কাঠটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে জল দিয়ে পাতলা করে নিতে হবে। ঘন করে নিলে, বেশি পাতলাও না বেশি মোটাও না, ঘন করে নিতে হবে। তারপরে ওর মধ্যে ময়দা দেওয়া হলো, সুজি দেওয়া হলো। যতটা পরিমাণে ময়দা দেওয়া হবে তার হাফ সুজি দিতে হবে। ওর সাথে চিনি দিয়ে ভালো করে কড়ায় নাড়িয়ে নেওয়া হলো, নাড়িয়ে একটা ভালো করে ডো তৈরি করে নেওয়া হলো। তারপর ডোটাকে ঠান্ডা করতে হবে। একটি থালার মধ্যে তেল মাখিয়ে, তেল বা ঘি যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ভালো করে মাখিয়ে নেবে যাতে থালায় আটকে না যায়। এরপর আমরা থালার মধ্যে আমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। একটা করে শেপ দিয়ে দিয়েছিলাম আমরা মিষ্টির আকারে তালের রসরাজ বানানোর জন্য। এভাবে আমরা কেটে নিচ্ছি, তোমরাও এভাবে কেটে নিও। দেখো কেমন দেখতে হয়েছে, কত সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে তালের, মিষ্টির মতো লাগছে। এভাবে একটা একটা করে তালের রসরাজ বানানোর জন্য তালের যেটা বানিয়েছি ডোটা, সেটা আমরা সুন্দর করে সাইজ মতন কেটে নিলাম। চিনির সিরাপটা আমরা তৈরি করে নিচ্ছি, চিনি আর জল দিয়ে, লবঙ্গ দিয়ে, এলাচ দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি। এবার শেপগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওইটা গরম তেলে ভেজে নিতে হবে, একটা একটা করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে তোমরাও ভেজে নিও। তালের মিষ্টি বানানোর জন্য যেগুলো ভেজে নিয়েছিলাম বড়ার আকারে, সেগুলো মিষ্টির রসে চুবিয়ে নিলাম। এবার দেখো কেমন সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে।